আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, আল্লাহ পাক যেন আপনার উপরে খাস রহমত নাজিল করেন। আপনি যেই আশা নিয়ে ছাত্রদেরকে নিয়ে সরকার গঠন করেছেন, নতুন দেশ উপহার দিবেন, অঙ্গীকারবদ্ধ হয়েছেন, আল্লাহ পাক তার খাস রহমত আপনার উপর নাজিল করবে এবং এই দেশের উপরে। আপনারা সবাই জানেন বিতর্কত যে ইতিহাসটা, এই পৃথিবীর 3টা দলিলের একটি ইতিহাসের অধিকার এই বাংলার সরকারের 18 কোটি মানুষের। 1111 সন থেকে শুরু করে 1942 সন পর্যন্ত এই দুই বাংলা 832 বছর পরিচালনা করেছেন কিং বাহাদুর শাহরা। এরপরে 1942 সনে বিতর্কিত, এরপরে 5টি সরকার, জমিদার, 12 ভূঁইয়া, 22 ফ্যামিলি, নবাব, ব্রিটিশ। আবার পাকিস্তানকে দাওয়াত দেন, ব্রিটিশকে বিদায় করে, সবাই মিলে ব্রিটিশের 10 জন সৈন্যকে হত্যা করে ব্রিটিশ চলে যায়। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ফজলুল হক সাহেব, উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে জমিদার, 12 ভূঁইয়া, 22 ফ্যামিলি, নবাব, ব্রিটিশ, পাকিস্তান, তাদের যে 5টি সরকার ছিল, সরকারের যে নিয়ম ছিল, প্রথা ছিল, আইন করে বাতিল করে দেওয়া গেছেন, যার কার্যক্রম এখনো চলে 2024 সাল। এরপরে সেই আল্লাহ পাকের 99 নাম দিয়ে জাতীয় দলিলের 54-63 প্রথাটা আবারও চালু করেন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ফজলুল হক সাহেব। নবীগণ, সাহাবীগণ, তাবেদার, তাবেদিন, অলিগণ, কিং বাহাদুর শাহ এই পৃথিবীর জমিনটাকে 3 ভাগে ভাগ করে দিয়ে গেছেন, যার প্রমাণ আছে এখনো পৃথিবীতে। 196টা দেশ স্বীকৃতিপ্রাপ্ত সহ 228টা দেশের ভিতরে 225টা দেশের সরকার জমি বিক্রি করে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ সরকার বিক্রি করতে পারে না। এর কারণ এখানে ইতিহাসকে করেছে কলঙ্কিত আর বিতর্কিত। এরপরে 3টি ভাগ করে দিয়ে যান। বাহাদুর শাহ কালামার বাণী প্রচার করেছেন, জমিনকে 3 ভাগ করে দিয়েছেন। এক ভাগ এখনো সিএস পর্যায়ে মন্তব্য করে আছে, জনসাধারণ ব্যবহার করবে। মসজিদ, মাদ্রাসা, রাস্তা, ঈদগাহ, হালট, পুকুর, খাল, মন্দির, গির্জা, যা এখনো বাংলাদেশের 64 জেলার রেকর্ড রুমে আছে, সিএস এর মন্তব্য করে লেখা আছে, জনসাধারণ ব্যবহার করবে। এই হইল এক ভাগ। আরেক ভাগ আল্লাহ পাকের 99 নাম দিয়া জাতীয় দলিল 54-63, 5-4-9, 6-3-9, 9-9-99, 1917 সালের রেজিস্ট্রি। কিং পূর্ব বাংলা 11 জেলা, 34 খতিয়ান, 46 সিট, 3 ভাগের 1 ভাগ নাল জমি, 19,16,80,101 একর। দলিলটা রেজিস্ট্রি হয় আমার বড় দাদা কিং ইব্রাহিম বাহাদুর শাহ, 2 বাংলার শেষ কালেমার বাণী প্রচারকারী, 2 বাংলার দখলকার ও সরকার কিং বাহাদুর শাহের 13তম বংশধর, উপাধি মুঘলের সম্রাট, তার মিজুভাই কিং আব্দুল সুবহান বাহাদুর শাহ। আরেক ভাগ মসজিদ, আরেক ভাগ মুসলমান, হিন্দু, খ্রিস্টান সহ যারা ছিল তাদেরকে দিয়ে গেছেন 1 ভাগ, যেটার প্রমাণ এখনো বাংলাদেশের 64 জেলা 59,990টা মৌজার তফসিল অফিস আছে, যেটাকে আরএস রেকর্ড বলে, আরএস রেকর্ড নাই, তারপর আরএস রেকর্ড বলে লেখা আছে অকিশি প্রজা, তাদের নাম ও ঠিকানা। এই হইল 3 ভাগ। এরপর 1942 সনে শুরু করে কিং ইব্রাহিম বাহাদুর শাহকে হত্যা করে 11/1942 সনে শুরু হয় হত্যার রাজত্ব, শেষ হয় 23/1/1943 সনে। কিং ইব্রাহিম বাহাদুর শাহর পিতা কিং আব্দুল গনি ডাঙ্গর বাহাদুর শাহ, উপাধি নবাব সলিমুল্লাহ, তাকে কুমিল্লা ক্যান্টনমেন্ট বাড়ি হইতে নবাব বলে ধরে এনে হত্যা করে নারায়ণগঞ্জ হাজীগঞ্জ কিল্লার ভিতরে, যার সর্বত্র কবরটি এখনো আছে। এরপরে নীল রং চাষ করে। এই পূর্ব বাংলায় যে নীল রং চাষ করেছে এটা সবাই জানে। সেই নীল রং কি করেছে? বর্তমানে বাংলাদেশের 64 জেলা রেকর্ড রুমে 59,990টা মৌজার তফসিল অফিস থেকে আমি বাইর করে দিব সেই প্রমাণ কি করেছে নীল রং দিয়া। কিং বাহাদুর শাহের ইতিহাসে কথা গোপন করে, 3 ভাগের কথা গোপন করে, এই নীল রং চাষ করে উপরে নিচে নীল রং আর কাগজ দিয়া বিতর্কিত করে 5টি সরকারের জন্ম দিয়েছে। মোহনদাস করমচাঁদ, মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, কাজী আজম জিন্না, সর্দার প্যাটেল, 2 বাংলার রেকর্ড রুমের কর্মকর্তা, জমিদার, 12 ভূঁইয়া, 22 ফ্যামিলি, বিতর্কিতবাদী নবাব, তারা মিলে প্রথম পূর্ব বাংলার সরকার হয় জমিদার। কিছুদিন যাওয়ার পরে যখন আজকের সোনার বাংলা দলিলে কিং পূর্ব বাংলার মুর্শিদাবাদ রাজধানী কব্জা করতে চায়, তখন জমিদার বাধা দেয়। এরপরে জমিদারকে সরকার থেকে বাদ করে
দ্বিতীয় পূর্ব বাংলার সরকার হয় 12 ভূঁইয়া 22 ফ্যামিলি। কিছুদিন পর আবার যখন পূর্ব বাংলার রাজধানী আজকে সোনার বাংলার রাজধানী নিতে চায়, এরা বাধা দেয়, আবার তাদেরকে সরকার থেকে বাদ করে। 3 নম্বরে ব্রিটিশের দালাল নবাব, তারা ক্ষমতায় আসে, পূর্ব বাংলার সরকার। আবার কিছুদিন পরে যখন আজকের সোনার বাংলা দলিলে কিং পূর্ব বাংলার রাজধানী কবজা করতে চায়, তখন ওরা বাধা দেয়, আবার নবাবকে সরকার থেকে বাদ করে। 4 নম্বরে সরকার হয় ব্রিটিশ। যখন ব্রিটিশ সরকার হয়, তখন ব্রিটিশকে বলে মুর্শিদাবাদের গাড়ি ছেড়ে দিতে। তখন ব্রিটিশ সরকার বলে, কেন আমি মুর্শিদাবাদের গাড়ি ছেড়ে দিব? এটা কিং পূর্ব বাংলার রাজধানী।